নতুন করে আবারও আলোচনায় মেজর ডালিম। ৫ জানুয়ারি রাতে আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের বিশেষ লাইভে যুক্ত হয়ে কথা বলেন ডালিম। সেখানে আলোচনায় নিজের স্ত্রীকে অপহরণ সহ নানা বিষয় উঠে আসে। লাইভে মেজর ডালিম বলেন, তার খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হয় কর্নেল রেজার সাথে। ঢাকা লেডিস ক্লাবে বিয়ের আয়োজন করা হয়। সেই বিয়ে খেতে ছুটে আসেন ডালিমের শ্যালক বাপ্পি। তার চুল একটু বড় ছিল। পেছনের চেয়ারে বসেছিলেন তৎকালীন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার ছেলেও। তিনি তার শ্যালকের চুল ধরে টানে। এতে তিনি বিরক্ত হয়ে উঠে যেতে বলেন গাজীর ছেলেকে। আমার একমাত্র শালা, যার নাম বাপ্পি, ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে ছুটিতে আসছে দেশে। He was also present in the ceremony. গাজী গোলাম মোস্তফার ছেলেরা আর তার সাঙ্গবঙ্গ পিছনের রোতে সিটে বসে। তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পিছু থেকে। বাপ্পির পিছনে ভদ্র মানুষ, বিদেশে থাকে, বিদেশে বড় হয়েছে, পিছিয়ে বললো, কিছু বলে না, সামনে আবার ওরা চুল টান দিল। দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে তখন বলে যে তুমি চুল টান দিয়েছো। বলে হ্যাঁ। বলে কি কেন? আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল, এটা কি পরচুলা না আসল? আচ্ছা, চিন্তা করো। সে তখন ইউনিভার্সিটিতে পড়ে, আর এই পুচকের ছেলে তখন মধ্যে স্কুলেও পড়ে, বা স্কুলে 6-7 ক্লাস হবে। তখন বাপি বলে, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না, তুমি অন্য কোথাও গিয়ে বল। ওরা বেরিয়ে চলে গেল। আমরা কিন্তু কিছুই জানি না, মানে আমি আর নিমি এত ব্যস্ত, দুই পক্ষকে দেখাশোনা, খাওয়া দাওয়া চলছে। এরপর বিয়ের আয়োজন ঠিকঠাকই চলছিল। বিয়ের মধ্যে সবুজ একটি গাড়ি ও 2টি মাইক্রোবাস থেকে 8 জনের মতো লোক নেমে আসে। গাজী গাড়ি থেকে নেমেই খুঁজতে থাকে মেজর ডালিমকে। পরে তাকে ঠেলতে ঠেলতে গাড়িতে তোলার চেষ্টা করা হয়। সেই সময় মেজর ডালিমের স্ত্রী এগিয়ে এসে বলে তার স্বামীকে একা নেওয়া যাবে না, তাকেও সাথে নিয়ে যেতে হবে। এরপর মেজর ডালিমের স্ত্রী নিম্মিকেও তুলে নেওয়া হয়। আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না, আপনি আমাকে সঙ্গে নিয়ে। ঠিক আছে, চল। ওরেও ধাক্কা দিয়ে উঠায় দিল। পথে মেজর ডালিম থামিয়ে দেয় ড্রাইভারকে, ডাকতে বলেন গাজী মোস্তফাকে। গাজী এলে মেজর ডালিম বলেন সবাই দেখেছে কিভাবে তাকে তুলে আনা হয়েছে, সুতরাং কিছু হলে পার পাবেন না গাজী। এরপর গাজী কিছুটা চিন্তিত হয়ে যান এ কথা শুনে। গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় 32 নম্বরে। বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেন শেখ মুজিব, তার স্ত্রী ও ছেলে শেখ কামাল। সেখানে গাজী মোস্তফাকে মাফ চাইতে বলা হয় মেজর ডালিমের স্ত্রীর কাছে, কিন্তু তাকে ক্ষমা না করে আল্লাহর কাছে বিচার দেন মেজর ডালিমের স্ত্রী নিম্মি। এরপর তাদের নাস্তা করিয়ে বিয়ের আসরে পৌঁছে দিতে বলা হয় শেখ মুজিবের গাড়িতে করে, কিন্তু শেখ মুজিবের গাড়িতে করে যেতে অস্বীকৃতি জানান মেজর ডালিমের স্ত্রী। কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসেন শেখ মুজিবের বাসা থেকে। এরপর এই ঘটনার আর বিচার হয়নি। মেজর ডালিমের অভিযোগ, উল্টো তাকে বরখাস্ত করা হয়েছে।